আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের 1 নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে ভিসা এক্সক্লুসিভ পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো আমেরিকার ভিসা নিয়ে। প্রচুর মানুষ রয়েছে যারা আমেরিকার ভিসা প্রত্যাশী, বিভিন্ন ক্যাটাগরিতে, নন ইমিগ্রেন্ট এবং ইমিগ্রেন্ট, বিভিন্ন ক্যাটাগরিতে। আমার 15 ইয়ার্সের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিতে ভিসা ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব, যেন আপনারা সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ের আপডেট এবং সঠিক ইনফরমেশন জানতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ইউএসের ইমিগ্রেন্ট এবং নন ইমিগ্রেন্ট ভিসা প্রত্যাশীদের জন্য কেউ বা B1 B2-তে ভিজিট পারপাস বা বিজনেস পারপাস, অথবা কেউ ইমিগ্রেন্ট পারপাস বা কেউ স্টাডি পারপাস, বিভিন্ন পারপাসে এই আমেরিকার ভিসা প্রত্যাশী বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে এই আমেরিকার ভিসা প্রত্যাশী প্রচুর মানুষ রয়েছে। সো এই ভিসা প্রত্যাশীরা আসলে বুঝতে পারে না যে কিভাবে আসলে এই আমেরিকার ভিসাটি পাওয়া যাবে বা আসলে কিভাবে অ্যাপ্লাই করা উচিত বা আসলে কি করা উচিত, এই বিষয়টা নিয়ে প্রচুর হ্যাসিটেশন রয়েছে। এবং আসলে এই বিষয়ে অনেকে অনেকভাবে বলে বা অনেকভাবে বুঝায় বা অনেকে অনেক রকম বিষয় বলে বা এই বিষয়ে অনেক আলোচনাও রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। সো আসলে এত জটিলতার ভিতরে কি করা উচিত, আসলে কিভাবে এই ভিসাটি পাওয়া যায়, সেই বিষয়টা নিয়ে ইউএসএ ঢাকা অ্যাম্বাসেডর ব্রেন্ট টি ক্রিস্টেনসেন খুবই সুন্দর এবং ইফেক্টিভ বক্তব্য দিয়েছে, যেই বক্তব্যটি আমরা প্রেজেন্ট করব এবং পর্যালোচনা করব। সেই সাথে তার এই ভিসা নীতিমালার বিষয়ে, ভিসা পলিসি, ইউএসএর ভিসা পলিসির বিষয়ে তার একটি সাক্ষাৎকার পর্ব রয়েছে, যেখানে তাকে ইউএসএর ভিসা পলিসি বা ভিসা নীতিমালার সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। খুবই সিম্পলি, খুবই স্ট্যান্ডার্ডলি সে ওই বিষয়টাতেও বলেছে। সো ওই ভিডিওটাও আমরা দেখব এবং পর্যালোচনা করব। আমাদের আজকের যে পর্বটি ইউএসএর ভিসা নিয়ে, আমরা দুটি পর্বে বিভক্ত করব। প্রথম পর্বে আমরা তার সরাসরি বক্তব্য শুনবো যে ইউএসএ অ্যাম্বাসির ভিসা পাওয়ার জন্য আসলে কি বিষয়টা ডিপেন্ড করে এবং আসলে কিভাবে আপনি ইউএসএর ভিসাটি সহজে পেতে পারেন এবং সিম্পলি এই ইউএসএর ভিসার জটিলতা আপনি এড়াতে পারেন সেই বিষয়টা। দ্বিতীয় পর্বটিতে আমরা কথা বলবো ইউএসএ অ্যাম্বাসিডরের সেই সাক্ষাৎকার পর্বটি, যেখানে সে খুবই ইফেক্টিভলিভাবে তাদের ভিসা নীতিমালার গুরুত্বপূর্ণ বিষয় প্রেজেন্ট করেছে। সো আজকে বিষয়টি খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে। যারা ভিজিট পারপাস B1 B2-তে অথবা ইমিগ্রেন্ট পারপাস F1 F2 F3 F4 সহ বিভিন্ন ক্যাটাগরিতে অথবা EB1 EB3 ভিসাতে অথবা স্টাডি পারপাসে যেতে চান, সমস্ত ক্যাটাগরির জন্যই এই আলোচনা দুটি হতে যাচ্ছে খুবই যুগান্তকারী এবং খুবই ইফেক্টিভ। এবং তার এই পর্যালোচনার ভিত্তিতে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, যে বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে ইউএসএর ভিসা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এবং জটিলতা থেকে আপনি বের হয়ে আপনি ইউএসএর ভিসাটি উইন করতে পারবেন এবং অ্যাচিভ করতে পারবেন আপনি আপনার গোল বা পারপাসকে। সো ইউএসএ অ্যাম্বাসির এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে পর্যালোচনা করব এবং কথা বলবো, যেন আপনারা বুঝতে পারেন এবং জানতে পারেন আসলে তাদের এই ভিসার প্রক্রিয়াটা কি এবং কিভাবে খুব সহজে ভিসা পেয়ে এই ইউএসএ ট্রাভেল করতে পারেন। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট এবং সারা বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে চান, সেই সাথে ভিজিট কিংবা পড়াশোনা, উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কীভাবে পেতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে পাশেই থাকুন। একই সাথে যারা ফেসবুক বা লিঙ্কডইন থেকে দেখছেন ফলো করে পাশে থাকুন। সবার আগে বিশ্ব এবং ভিসা সম্পর্কে আপডেটেড ইনফরমেশন জানার জন্য আমরা পর্যায়ক্রমে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা করব। আমাদের এই চ্যানেলে অলরেডি সারা বিশ্বের বিভিন্ন দেশের ভিসা এবং বিভিন্ন ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা রয়েছে। আপনার যে যেই বিষয়ে ইন্টারেস্টেড বা যে যেই দেশের ভিসা নিয়ে আগ্রহী, সে ওই ভিডিওগুলো দেখতে পারেন। সো আর কথা নয়, চলুন চলে যাই আমাদের মূল আলোচনায়। লাস্ট ইয়ারে সিনেট থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়া হয় ব্রেন্ট টি ক্রিস্টেনসেনকে এবং তিনি জানুয়ারি থেকে অফিসিয়ালি ইউএস অ্যাম্বাসি ঢাকাতে জয়েন করে এবং এই জয়েনের পর থেকে তার
যে অ্যাক্টিভিটি রয়েছে খুবই ইফেক্টিভ, যা তার পূর্ববর্তী যে অ্যাম্বাসিডররা ছিল পিটার হাস বা বার্নি কারের চেয়ে খুবই ইফেক্টিভ। সে এই বর্তমানে বাংলাদেশের যে ইউএসএর ভিসা রয়েছে, বিশেষ করে ইউএসএর নন ইমিগ্রেন্ট ভিসা B1 B2 ভিসাটাকে কীভাবে আরও সহজতর করা যায় এবং এই ভিসাটাকে কীভাবে আরও স্বচ্ছ করা যায় এবং জটিলতা এড়িয়ে মানুষের ভিসার প্রক্রিয়াটা কীভাবে বাড়ানো যায়। এছাড়াও যারা ইউএসএর ইমিগ্রেন্ট ভিসা প্রত্যাশী এবং ইমিগ্রেন্ট ভিসা অনেকগুলো ক্যাটাগরি যেহেতু পজ করা আছে, এবং এই পজ করা ক্যাটাগরিতে কীভাবে ইমিগ্রেন্ট ভিসাটাকে গতিশীল করা যায় এবং জট রয়েছে এটা কীভাবে আরও দ্রুতগামী করে তাদের বাংলাদেশিদেরকে আরও ইফেক্টিভ সার্ভিস দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে। এছাড়াও আমেরিকা বাংলাদেশের গ্লোবাল রিলেশন বিল আছে, সেটাকেও সে সামনের দিকে আরও মজবুত অবস্থানে নেওয়ার জন্য অনেক ইফেক্টিভলি কাজ করছে এবং তিনি খুবই স্মার্ট এবং খুবই অ্যাক্টিভ একজন ব্যক্তি এবং সে অলরেডি এই বাংলাদেশে তার কার্যক্রম শুরু করার সাথে সাথে এই ভিসা নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে সে কাজ করার পাশাপাশি এই বিষয়গুলোতে সে স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য বা এই বিষয়গুলোর বিভিন্ন সমস্যাগুলো থেকে কিভাবে বের হওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। বাংলাদেশের ভিসা প্রত্যাশীদের জন্য কিভাবে ভিসা পেতে পারে সেই বিষয়ে খুবই ইফেক্টিভ বক্তব্য দিয়েছে, যে বক্তব্যটি শুধু বাংলাদেশ নয়, যে বক্তব্যটি ভিসা নীতির যে বিষয়গুলোর কথা বলেছে সেটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ তৃতীয় বিশ্বের সমস্ত দেশগুলোর জন্যই খুবই ইফেক্টিভ এবং কার্যকরী। এই বিষয়টা আগে আমরা শুনি, তেন আমরা তার পর্যালোচনা করব। আলোচনাতে সে খুবই ইফেক্টিভ আলোচনা করেছে। ইউএসএ প্রতি বছর মিলিয়ন্স অফ পিপলকে ট্যুরিস্ট পারপাস, স্টাডি পারপাস, জব পারপাস প্রচুর ভিসা সুবিধা দিচ্ছে এবং এই ক্ষেত্রে তিনি স্টেট ডিপার্টমেন্টের সেক্রেটারি রুবিওর একটি বক্তব্য তুলে ধরেছেন যে এই স্টেট ডিপার্টমেন্টের সেক্রেটারি রুবিও প্রায় বলে যে এই ভিসা হচ্ছে একটি বিশেষ সুবিধা, যে সুবিধাটির মাধ্যমে একজন মানুষ তার ট্যুরিস্ট পারপাস, বিজনেস পারপাস বা স্টাডি পারপাস তার যে বিশেষ উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটি সে হাসিল করতে পারে। অপরদিকে এই ভিসাকে বা এই ভিসা প্রত্যাশাটাকে সে অধিকার হিসেবে দাবি করতে পারবে না। এটা শুধু ইউএসএ এম্বাসির ক্ষেত্রে নয়, এটা ফার্স্ট ওয়ার্ল্ডের প্রতিটি ভিসার ক্ষেত্রে তাদের ভিসা নীতিমালাতে রয়েছে যে ভিসা আপনি চাওয়ার জন্য আপনি তাদের কাছে অ্যাপ্লাই করবেন এবং এই ভিসা হচ্ছে একটি বিশেষ সুবিধা, যেই সুবিধার আওতায় আপনি নির্দিষ্ট সময় ট্রাভেল করে তাদের দেশ থেকে বিভিন্ন আপনার প্রয়োজন বা পারপাসকে আপনি ফুলফিল করতে পারবেন। বাট এই ভিসাকে আপনি অধিকার হিসেবে দাবি করতে পারবেন না, অর্থাৎ আপনি এই যে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করেছেন, সো আবার তাদের ভিসা ফিও দিচ্ছেন, সো তারা ভিসা দিচ্ছে আবার কখনো দিচ্ছে না, সো আপনি এই ভিসাটাকে আপনার অধিকার হিসেবে আপনি ডিমান্ড করতে পারবেন না। এটা আপনাকে প্রথম মনে রাখতে হবে, তাহলে আপনার ভিসা নেওয়ার বিষয়টা অনেক সহজ হবে। আপনার তাদের ভিসা নেওয়ার জন্য তাদের রিকোয়ার বিষয়গুলো ফুলফিল করতে হবে এবং আপনার বিষয়টা, আপনার পারপাস অফ ভিজিটের বিষয়টা, আপনার অন্যান্য বিষয়গুলো পারফেক্টলি প্রেজেন্ট করতে হবে। এরপরে উনি আরও স্পষ্ট করে বলছে যে সিম্পল রুলস, অর্থাৎ এই ভিসা পাওয়ার ক্ষেত্রে যারা ইউএসএতে ট্রাভেল করতে চায় তাদেরকে অবশ্যই সলভেন্ট হতে হবে। তাদের যেই ট্রাভেলে তাদের ট্রাভেল এক্সপেন্স বা তাদের লিভিং এক্সপেন্স বা তাদের মেডিকেল এক্সপেন্স, যে কোনো সমস্যা বা যে কোনো খরচ যেন সে বেয়ার করার মতো সলভেন্ট ব্যক্তি হয়। এই সলভেন্ট ব্যক্তিদেরকে এবং তাদের ভ্যালিড পারপাসের জন্য ইউএসএ এম্বাসি ভিসা প্রোভাইড করে থাকে। অ্যান্ড ফাইনালি, যদি ইউএসএ এম্বাসি মনে করে যে আপনি এই ইউএসএ যাওয়ার ক্ষেত্রে ইউ আর নট সলভেন্ট এবং আপনি আপনার ট্রাভেল কস্ট, আপনি আপনার লিভিং কস্ট বা আপনি আপনার ট্রিটমেন্ট কস্ট বেয়ার করার মতো সামর্থ্য রাখেন না, এই ক্ষেত্রে তারা আপনার ভিসাকে রিফিউজ করার রাইট রাখে। এছাড়াও প্রায় দেখা যায় যে ইউএসএ ট্রাভেলের জন্য মানুষ ভিসা নিয়ে অনেকে ওভার স্টে করে, অনেকে ওয়ার্ক পারমিট ছাড়াই বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, আবার অনেকে এই ভিজিট ভিসার ক্ষেত্রে তার পারপাসটাকে ভুলভাবে উপস্থাপন করে বা সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। আবার অনেকে আছে এই ইউএসএতে গিয়ে বা ইমিগ্রেন্ট ভিসায় গিয়ে তারা ইউএসএর পাবলিক যে বেনিফিট রয়েছে তার অন্তর্ভুক্ত হয়ে যায়, অর্থাৎ ইউএসএর যে স্ন্যাপ বেনিফিট রয়েছে স্বল্প আয়ের মানুষের জন্য
সেই বেনিফিটের আওতায় চলে যায়। সো এই সমস্ত কারণে তাদের ভিসা ক্যান্সেল করা হয় বা ভিসা রিফিউজ করা হয়ে থাকে। অর্থাৎ এখানে আপনাদের যে ভিসা নিতে যাবেন, আপনার ভিসার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফার্স্ট TS-160টা কমপ্লিট করা, এবং এখানে আপনার সমস্ত ইনফরমেশনগুলো ট্রুথফুলি প্রোভাইড করতে হবে। যখন আপনি সমস্ত ইনফরমেশনগুলো ট্রুথফুলি প্রোভাইড করেছেন, দেন তার আগে যদি ইউএসএ এম্বাসি কোনো ডকুমেন্ট দেখে না, বাট আপনাকে ডকুমেন্টগুলো আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে বা আপনার এই তথ্যের প্রেক্ষিতে প্রতিটি বিষয়ের এভিডেন্স আপনার কাছে রাখতে হবে, যেন ইউএসএ এম্বাসি আপনার ইন্টারভিউ সেশনে বা যে কোনো সময় আপনার ডকুমেন্ট চাইলে আপনি আপনার ডকুমেন্ট বা এভিডেন্সটি শো করতে পারেন। সেই সাথে আপনার এই ইউএসএ এম্বাসির ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে প্রিপেয়ার হতে হবে সঠিকভাবে, এবং আপনার পারপাসটাকে, আপনি কেন ইউএসএতে যাবেন, কবে আসবেন, সেই বিষয়টাকে ক্লিয়ার করতে হবে। সেই সাথে আপনি যে এই ইউএসএ ট্রাভেলের ক্ষেত্রে সলভেন্ট, আপনার সাফিসিয়েন্ট মানি আছে, এবং আপনার লিভিং কস্ট, আপনার ফুড কস্ট, সেই সাথে আপনি ইন কেস অফ আপনি কি যদি সিক হয়ে যান, আপনার মেডিকেল কস্ট, এভরিথিংয়ের অ্যাবিলিটি আছে, সেই বিষয়টাও আপনাকে প্রেজেন্ট করতে হবে। তখন ইউএস এম্বাসি যদি দেখে যে আপনার পারপাসটি ভ্যালিড রয়েছে এবং আপনি সঠিক তথ্য উপস্থাপন করেছেন, অ্যান্ড ইউ আর এ প্রফেশনাল অর ইউ আর এ স্টেবল বিজনেস পারসন, সো ইউ ক্যান ট্রাভেল টু দ্য ইউএসএ, সো আপনার ভিসাটি তারা ইস্যু করবে। এরপরও দেখা যায় যে আপনি এই ইউএসএতে আপনার DS-160টি কমপ্লিট করলেন বা আপনার তথ্যগুলো প্রেজেন্ট করলেন, কিন্তু আপনার ইন্টারভিউ সেশনে তারা এটা ফাইনালি বুঝতে পারলো যে আপনি সলভেন্ট না, বা আপনার যে পারপাসটি সে পারপাসটি ভ্যালিড নয়, বা আপনার পারপাসের যুক্তিযুক্ততা খুবই উইক, তাহলে তারা আপনাকে খুব সহজে ভিসা রিফিউজ করবে। আবার অনেকে ভিসা পাওয়ার পরে গিয়ে ওভারস্টে করেন বা উইদাউট পারমিটে বিভিন্ন জায়গায় কাজ করেন, বা ইউএসএতে তাদের যে স্ন্যাপ বেনিফিট আছে সেই বেনিফিটটা নিতে চান। সো তাদের ক্ষেত্রে তারা যদি ভিসা পেয়েও থাকে, ওই ক্ষেত্রে তাদের ভিসাটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। অথবা এই ধরনের ইন্টেনশন যারা রাখে, এই ইন্টেনশন যদি তারা আপনার সোশ্যাল মিডিয়া বা আপনার বিভিন্ন বিষয়কে তারা অবজারভেশন করে এটা তারা রিয়েলাইজ করতে পারে, অথবা ইন্টারভিউতে আপনার সাথে কমিউনিকেশন করে এই বিষয়টা তারা রিয়েলাইজ করতে পারে যে আপনি এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা রয়েছেন, তাহলে আপনি তাদের এই ভিসা রিফিউজের আওতায় পড়ে যাবেন। অথবা আপনি যদি এই কাজগুলো গিয়ে আমেরিকায় করেন, তাহলে আপনার প্রাপ্ত ভিসাটি ক্যান্সেল করে দেওয়া হবে। এই ইউএসএর ভিসা আসলে কঠিন কোনো বিষয় না। ইউএসএর ভিসাটি খুবই সিম্পল অ্যান্ড স্ট্যান্ডার্ড। আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশের ভিসার ক্ষেত্রে তাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের রয়েছে, কিন্তু ইউএসএ এম্বাসির একটি ওয়েবসাইটই রয়েছে, যে একটি ওয়েবসাইটের থেকে সারা ওয়ার্ল্ডের ভিসা সিস্টেমকে তারা কন্ট্রোল করে বা মেনটেন্স করছে। সো তাদের ভিসারা সবসময় একটা স্ট্যান্ডার্ড অবস্থানে রয়েছে, এবং এই বিষয়টাতে তারা ইউএসএতে অবৈধ অভিবাসন অথবা ইউএসএর যে বর্ডার ব্যবস্থা রয়েছে সেই বিষয়টা থেকে তারা খুব গুরুত্ব দিয়েছে, এবং ভিসার ক্ষেত্রে যারা প্রফেশনাল অথবা স্টেবল পার্সনদেরকে নর্মালি প্রায়োরিটি প্রোভাইড করছে। এই ক্ষেত্রে আপনার DS-160তে আপনার ডকুমেন্ট প্রিপারেশন এবং আপনার ইন্টারভিউতে এই বিষয়টা আপনাকে প্রপারলি এক্সপ্লেইন করতে হবে যে ইউ আর এ প্রফেশনাল ট্রাভেল টু ইউএসএ ফর ভিজিট অর বিজনেস পারপাস। সো এই বিষয়টাকে যদি আপনি ক্লিয়ার করতে পারেন এবং সুন্দরভাবে আপনার ইন্টারভিউ সেশনটা কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি ইউএসএর ভিসাটি পেয়ে যাবেন। আর যদি আপনার ইন্টারভিউ সেশনে এই বিষয়টা প্রমাণিত হয় যে আপনি অসত্য তথ্য বলছেন, আপনার যে পারপাস রয়েছে পারপাসে ঘাপলা রয়েছে, তাহলে আপনি এই ইউএসএর অ্যাম্বাসিতে খুব সহজে রিফিউজ হবেন। সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়ার মতো দেশগুলোতে DS-160টা হয় একরকম, এরপরে তার ডকুমেন্ট প্রিপারেশন থাকে না, ফলে সে তার মন মতো DS-160টাকে ফুলফিল করে। এরপর ইন্টারভিউ সেশনে গিয়েও সে তার এই DS-160 বা তার যে একটা ডকুমেন্ট প্রিপারেশন বা তার এগুলোর কোনো ব্যালেন্স থাকে না, ফলে সে আনব্যালেন্স কথাবার্তা বলে, এবং তার এই আনব্যালেন্স কথাবার্তার ফলে তারা রিয়েলাইজ করতে পারে যে এই পার্সনটি গেলে তাদের যেই ভিসা নীতিমালার যে লঙ্ঘনের যে বিষয়গুলো রয়েছে, ওভারস্টে করা বা বিনা অনুমোদনে কাজকর্ম করা বা গিয়ে কোনোভাবে কোনো একটা প্রক্রিয়ায় তাদের যে স্ন্যাপ বেনিফিট রয়েছে স্বল্প আয়ের মানুষদের জন্য, সেই বেনিফিটের আওতাভুক্ত হওয়া, তাহলে তাদের জন্য এই ভিসাটা খুবই কঠিন হবে। সো ভিসার ক্ষেত্রে আপনাদের জটিলতা বা হতাশ হওয়ার কোনো কারণ নাই।
প্রপারলি প্রিপারেশন নিয়ে বা কোনো একজন এক্সপার্টের হেল্প নিয়ে আপনার এই ভিসাটি আগাতে পারেন এবং সঠিকভাবে আপনার অনলাইন কমপ্লিট করা হলে, আপনার DS 160 অডিয়েন 260 কমপ্লিট করা হলে এবং ইন্টারভিউতে আপনি সঠিকভাবে আপনার তথ্য প্রোভাইড করতে পারলে আপনি খুব সহজেই আপনার গোল অ্যাচিভ করে আপনি ইউএসএ ভিসাটি উইন করতে পারবেন। সো সবাই আজকে আমরা ইউএসএ ভিসা নিয়ে কথা বললাম এবং আপনাদেরকে আমাদের দ্বিতীয় পর্বটির জন্য আমন্ত্রণ রইল। দ্বিতীয় পর্বটিতে আমরা তার একটা সাক্ষাৎকার দেখব এবং তার উপরে পর্যালোচনা করব। সো সেই পর্বটিতেও আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।